কিছু কিছু মায়ের প্রশ্ন হতে পারে, তাহলে কি মায়ের গর্ভে সন্তান জ্ঞান লাভ করে? করে। ভাগবত প্রমাণ, মহাভারত প্রমাণ। এটা তো ভারতবর্ষ, মহাভারতের কাহিনী, যার নাম মহাভারত, ভারত কাহিনী নিয়ে। সেই মহাভারতে আছে অর্জুনের পুত্র অভিমন্যু কি করে সপ্তরথীতে সপ্তগৃহে মরল চক্রব্যূহ যুদ্ধে, মায়ের জন্য। অবাক হবেন না, মায়ের জন্য মরল কেন? চক্রব্যূহ যুদ্ধ দ্রোণাচার্যের কাছে শিখে নাই, কৃষ্ণের কাছেও শিখে নাই, শিখেছিল বাবার কাছে। অভিমন্যু যখন মা সুভদ্রার গর্ভে, যখন গর্ভে ছিল, তখন অর্জুন সুভদ্রা দেবীকে বলেছিলেন যে সুভদ্রা ঘুমিয়ে যেও না, আমি তোমাকে যুদ্ধের কাহিনী বলবো, সেটা তোমার সন্তান গর্ভে থেকে সেই যুদ্ধটা শিখবে, কারণ সময় নাই। সুভদ্রা দেবী বলেছিল আমি চেষ্টা করব, কারণ গর্ভধারিণী মায়েদের অলসতা স্বাভাবিকভাবে আসে, তবে আমি চেষ্টা করব। শুনতে লাগলো মা। শুনুন গুরু গম্ভীর তত্ত্ব। সেটা কি? অর্জুন বলে যাচ্ছে চক্রব্যূহ যুদ্ধের কথা, অর্ধেকটা বলছে, মানে প্রবেশ করার কথা বলেছে। মা জেগেছিল, যখন বেরিয়ে আসার কথা বলছে, সুভদ্রা জননী ঘুমিয়ে গেছে। এই তো দুর্ভাগ্য মা এনে দিল সন্তানের জীবনে। আমন্ত্রণ করলো তাকে, এনে তাকে সম্মান দিল না, পথ দেখালো না, মা ঘুমিয়ে গেল। আর মা ঘুমিয়ে যাওয়ায় গর্ভের সন্তান বি ঘুমিয়ে গেল। তাই চক্রব্যূহে আজও আপনারা কুরুক্ষেত্রে যাবেন, যেখানে চক্রব্যূহ রচনা করা হয়েছিল, সেখানে তার টাচু তৈরি করা হয়েছে, আর সেখানে চক্রব্যূহ তৈরি করা হয়েছে, যেখানে আপনাদের মতো বুদ্ধিমান লোক ঢুকে যাবে, বেরোতে পারবেন। এই জাদু এখনো সেখানে আছে। সেখানে ঢুকতে গেলে দৈব কৃপার দরকার, যেটা কেউ পায় কেউ পায় না। তাই সংসার চক্রব্যূহে আমরাও প্রত্যেকে ঢুকে গেছি, কিন্তু বেরোবার রাস্তা খুঁজে পাই। একবারে সত্য, এখন রাস্তা খুঁজে পান না যে কোনটা দিয়ে। তখন তো সানাই বেজেছিল, আত্মীয় স্বজন ছিল, আনন্দের দিনে ভাগ করে খেয়ে চলে গেল। আজ দুঃখের দিনে কেউ না। সেদিন খোপায় মালতীর মালা দিয়ে সংসারে ঢুকলো সানাই বাজতে বাজতে, কিন্তু চোখের জলে ভেসে কাঁদছেন, বেরোবার রাস্তা পান। আরে জননী রে, ভাব রে মা, মা চক্রব্যূহ যুদ্ধে ছেলেদের প্রবেশ করাচ্ছ, ছেলে মেয়েদের ঘুমিয়ে যাচ্ছ কেন? এমন অচৈতন্য হয়ে রইলে কেন মা? তুমি যদি শিখিয়ে দিতে পারতে, প্রণাম করো সকালবেলা উঠে, ভগবানকে দর্শন করা উচিত, ভগবানের নাম কীর্তন করা উচিত, জীবন। বলো না আমাদের বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধামাকায়ে খুদিনা, মধুমাকায়ে কৃষ্ণ না। ওই বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা
মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। না না বলো 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 না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান নামি মোর গে নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। হরি বল। সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। বলো না 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 আমাদের ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে ওই সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। বলো গিরিধারী লাল কি। এই শ্রীরাম এতক্ষণ জন্ম তত্ত্বের কথা বলল যে আমি যাব, তবে আমি জন্ম নেব না। ও জন্ম নিলে অনেক গন্ডগোল আছে, ওই জনি গ্রহণ করলে অনেক গন্ডগোল আছে। এই জন্য অজনী সম্ভব। ব্রহ্মা মায়ের গর্ভে জন্ম নেয়নি, হ্যাঁ, দ্রৌপদী মা মায়ের গর্ভে জন্ম নেয়নি, যজ্ঞে জন্ম হয়েছে। তা সেরকম আমি কলিকালে যাব, আমি আমার গৌরের কথা রাখবো, কিন্তু আমি জন্ম নেব না। বলেন নেবেন কি নেবে না ওটা আপনাদের ব্যাপার। আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, আপনি আমার সঙ্গে চলুন। ঠিক আছে ঠিক আছে, যাবো, চলো। এই হরিনাম গাইতে গাইতে নাচতে নাচতে দুজনে পৌঁছে গেল। এখন লোকে লোকারণ্য যখনই শ্রীরাম ঠাকুর পৌঁছে গেলেন এই নবদ্বীপ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী হৃদয় গৌর করে ভকত মণ্ডলী করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত হৃদয় গৌর। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী।
মণ্ডলী রে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি ঠিক আছে ঠিক আছে, সবই ভালো লাগছে, এখানের পরিবেশ আমাকে খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, বললে আবার গায়ে লেগে যাবে। তবে থাক, না না ঝেড়ে দি যায়, আমি তো থাকবো না, চলে যাও। হ্যাঁ, কাজ হয়ে গেলেই চলে যাও, বলে দিয়ে পালিয়ে যাও। এখানে সবই ভালো লেগেছে আমার, ওই একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো সব মানুষগুলো ছোট ছোট। আপনারা ভাবছেন আমি বোধহয় এখানকার কথা বলছি। শ্রীরাম ঠাকুর বলছে এখানে সবই ভালো লাগছে, বৃন্দাবনের চেয়ে ভালো লাগছে নবদ্বীপ। হ্যাঁ, মানুষের খুব ভালোবাসা, কিন্তু মানুষগুলো বড্ড ছোট ছোট। হ্যাঁ, এরা বোধহয় বেগুন পাড়তে গেলেও আঁকশির দরকার হবে। হ্যাঁ, তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, ও দাদা নিতাই, বলে কিরে ভাই, বলে একে এত বড় রাখলে এ টুকটুক করে সকলের মাথায় মারবে, বা কাউকে নাচতে নাচতে পা দিয়ে চেপে দিতেও পারে। বল তাহলে কি করব ভাই? বলে এনাকে চেপে আমাদের মাপে আনতে হবে। বলে ওকে চাপতে গেলেও তো লাফিয়ে ধরতে হবে, ও তো পারবো না, ও তো ধরে ফেললে আমাদেরকে ঘুরিয়ে ফেলে দেবে, কোথায় খুঁজে পাওয়া যাবে। বলে না, সে কায়দায় আমি এমন ধরবো না, চাপ দিতে সোজা হবে। বলে কিরকম? বলে এই দেখো না, এক্ষুনি চালু করছি। হ্যাঁ শ্রীরাম দাদা, কিরে কানাই? তা কানাই বলবো না তোকে, অন্য কোনো নামে। বলে আমি বৃন্দাবনে কানাই ছিলাম, এখানে নিমাই। হ্যাঁ, কিরকম একটা নাম, তেতো তেতো ভাব। তুই নিমাই টিমাই হলি কেন? কানাই তো ঠিকই ছিল। বলে বাঁশি নাই, তাও দেখতে পাচ্ছি। সেসব কথা রেখে সে তো রাধারানী নিয়ে নিয়েছে, তাতে খালি মাথা কেন? তো মাথায় কোনো ফুল টুল বাঁধা নেই। বলে মেয়েরা সময় পায় না। আচ্ছা ঠিক আছে, আমি যখন এসেছি বেঁধে দেব। কিন্তু কানাই বলছে, কৃষ্ণ বলছে, দাদা বৃন্দাবনের সেই সব খেলার কথা মনে আছে? থাকবে না, সে তো তুই পালিয়ে এলি। খেলার জমলো কথা, তুই এইখানে এসে যে কি খেলায় বসেছিস আমি জানি না। সেখানে কি মজা ছিল, কাঁধে করতাম, লড়াই লড়াই খেলতাম, চাপ দিয়ে দুজনে দুদিকে চাপ দেব, ছোট হয়ে যাবে। বলে কি করে? লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো, আজ লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো, বৃন্দাবনের খেলায় আজ লুকোচুরি খেলবো, বৃন্দাবনের খেলায় আজ লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো। যে যাই তোমরা বলো না গো লুকোচুরি যে যাই তোমরা বলো না কেন লুকোচুরি খেলবো। শ্রীরাম বলে ঘুমিয়ে ঘুমিয়ে অলস হয়ে গেছি, আয় তো একটু খেলি মজা করে। হ্যাঁ, সেই যে আমরা কাঁধে করে এক একজনকে চোর হলে বয়ে দিয়ে আসতে হতো, আজ একবার খেলবো। কানাই বলে আমি তো সেই খেলাটাই খেলতে চাই, কাঁধে করে বয়ে দিয়ে আসবো। আর নিতাইকে বলে রেখেছে, দুজনে কাঁধে ধরবো, ঝুলে পড়বো, চাপে ছোট হয়ে যাবে। হ্যাঁ, তখন শ্রীরাম দাদা বলছে, তোমার নামটা কি জানো? বল দেখি, নিতাই নাকি? মুখের দিকে দেখলে আমার কাঁদতে ইচ্ছে করবে। সে বলে নিতাই। নিতাই মানে নিত্য যুক্ত আনন্দ, নিত্যানন্দ। কি হলো? শ্রীরাম তখন বলছে, ও আলাদা আলাদা নয়, তোমার নাম নিতাই আর তোমার নাম নিম পাতা না কি বলছিলে? নিমাই। নিমাই, তোমরা যা ছোট ছোট, আমি একাই বয়ে নিয়ে যাব সেই কদম গাছে। আসো ঝুলে পড়ো দেখি। হ্যাঁ, এরা আমাকে ভয় দেখায় না, ঝুলে পড়। ঝোল দেখি, তোদিকে টেনে নিয়ে চলে যাবো। ঝুল না রে, কি ভয় ঝুল? ঝোল দেখি, চল। আরে কি করছিস তোরা? আরে তোরা কি করছিস? এই উলুধ্বনি
চাপ দে চাপ দে চাপ দে চাপ দে। এই দেখো এরা কি করলো বলুন তো? এ তো আমি তো এদের মাপে হয়ে গেলাম, তোরা যুক্তি করে এটা করলি না। গৌর সুন্দর বলে হরি নামে নাচলে তুমি কার গায়ে পা দেবে সে তো মরে যাবে, এই জন্য তোমাকে আমাদের মতো করে নিলাম। তবে তোমার নামটাও বদলে দেব, জন্ম তুমি নিলে না, সেই দাপর যুগের শ্রীদাম থাকলে আজ থেকে তোমার নাম হবে অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর। এই তো পাশের জেলা মেদিনীপুর আর হুগলি, হুগলিতে গিয়ে দেখবেন কৃষ্ণনগর, রাধানগর, হ্যাঁ এই কৃষ্ণনগরে গিয়ে দেখবেন ওখানে আজও সেই অবিরাম ঠাকুরের শ্রীপাঠ রয়েছে। এমনি এই হাঁটু মোড়া হয়ে আছে, কারণ ওর চেপে দিয়েছিল। সেখানে গোপীনাথজি, কৃষ্ণনগর, সেখানে বকুল বৃক্ষ আজও আছে। যে বকুল বৃক্ষ বৃন্দাবনের বাঁশিগুলোকে সঙ্গে এনেছিলেন, সেই বাঁশিকে মাটিতে পুঁতে দিল, আর মাটিতে পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিরাট বকুল বৃক্ষে পরিণত হল। যে বৃক্ষটা আজও আছে। এই অবিরাম ঠাকুর সেই 16 সাঙ্গের বাঁশি এক জায়গায় পুঁতে দিয়েছিলেন, তা থেকে বকুল বৃক্ষের উৎপত্তি। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম প্রচার শুরু হলো, তবে বাম দিক থেকে একটা মেয়ে সৃষ্টি করলো, তারই পত্নী। সেটাকে কাঠের বাক্সের ভেতরে ভরে দিয়ে তাকেও নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি যেখানে যাব তুইও ভাসতে ভাসতে আয়, আমি আগে লীলা করি তারপর তোমাকে গ্রহণ। ওই কাঠের বাক্সে বৃন্দা দেবী, যার নাম বৃন্দা দূতি, তিনি শ্রীদামের পত্নী। তিনি আসছেন কাঠের বাক্সে, ইনি চলে এলেন আগে এই নবদ্বীপ। এখন হরিনাম প্রচার করছে, তার হাতে একটি চাবুক আছে, হ্যাঁ শঙ্কর মাছের চাবুক, লেজ। সেইটা যে হরিবোল বলবে না তাকে শ্যাক করে মেরে দেবে। আর দিলেই সে ওটা মারের ভয়ে নয়, ওই যে স্পর্শটা না, সেই স্পর্শে কৃপা দেওয়া থাকে, সেই কৃপাতেই প্রেমে বিহ্বল হয়ে হরি বল 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 নাচে গায়ে বাবু তুলে হরি বল হরি সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। হরি নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, নাম যাবে তুমি যাবে বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, ওই বাহু তুলে সবে বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, গোপাল দাস নামে একজন ভক্তকে বলল, এই বৃক্ষের সেবা কর, যা চাইবি তাই পাবি, ওই বকুল বৃক্ষের সেবা কর। তাই ভক্তমণ্ডলী মায়েরা সে সেবা করতে লাগলো। এখন অনেকের অনেক বাঞ্ছা পূর্ণ হতে লাগলো ওই বৃক্ষে। এখন আপনারা সেদিনও যেমন ছিল, তাদের বেলা যেমন ছিল, আমাদের বেলাও আছে। মহাপুরুষদের পিছনে লাগতে তো কেউ কম করে না, ভালো কাজ করলেও তার পিছনে লাগে। এটা যেন আমাদের একটা দোষ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বলো রাধা মাধব কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন যে পিছনে লাগা সব যুগেই ছিল, আজও।
হ্যাঁ, এই যে আজকে কয়েকদিন ব্যাপী হরিনামের কুম্ভ চলছে, কত মানুষের কত ইচ্ছা পূর্ণ হলো এই জায়গায়, কত মানুষ কত জ্ঞান লাভ করল, কত কি লাভ করে নিল এই জায়গায়। কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু বলবে এই যে কমিটি, এই যে কমিটি লাল হয়ে গেল, লাল হয়ে গেল, এই পয়সাতেই তো সারা বছর খাচ্ছে, এই প্রতি বছর উৎসব করে কেন, ধান্দা ধান্দা। এ বোধহয় সে যুগেও শকুনি ছিল আর এ যুগেও। এরা কোনোদিন একটা অনুষ্ঠানও করে না, 5 টাকা দান করে। এই যে এত দানের কথা বলা হলো, কত মানুষ কত দিলেন, দিলেন বলে তো হচ্ছে। যেমন কি নদীর জল সমুদ্রে যায়, সমুদ্রের জল সূর্যদেব শোষণ করে নেয়। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো রাধা মাধব কি? হ্যাঁ, এই তো শোনা যাচ্ছে, আপনাদের আওয়াজ যেন গুরুগম্ভীর। তাহলে সমুদ্রের জল মানে শোষণ করছে সূর্যদেব, সূর্যদেব কি করছে, সেটাকেই বৃষ্টির দ্বারা আবার ফিরিয়ে দিচ্ছে। তবে গিয়ে হচ্ছে কি, বেগুন আলু পটল মূলা কল কি না হচ্ছে, আমরা সেগুলো খেয়ে বেঁচে আছি বৃষ্টি হচ্ছে বলে। কিন্তু আপনারা একটা জায়গায় একটু আলাদা করে দেখবেন, সেটা কি, সমুদ্রের জলের স্বাদ কি, কি আপনারা কি খেয়েছেন? নিশ্চয়ই খেয়েছেন। সমুদ্রের জল নোনা, হ্যাঁ, নোনা সমুদ্র, সেই জল সূর্যদেব টেনে নিয়ে দিচ্ছে। কই আপনাদের তো সবজি মরে যাচ্ছে না? হ্যাঁ, মাথায় ঢুকছে, ওখানে শোধন চলছে, নোনা জল টেনে নিয়ে শোধন করে মিষ্টি জল দিচ্ছে, যাতে জীব জগৎ। হ্যাঁ, আস্তে আস্তে এখানেও তত্ত্বটা জেনে নেন। কেউ যদি উৎসবে 10টা টাকা দান করে, এ তো নোনা লাগা পয়সা। কত মিথ্যা ব্যভিচারী ঠকিয়ে অল্প খেটে বিভিন্ন ভাবে রোজগার করেছি আমরা, এটা নোনা, এর মধ্যে অপরাধ আছে, পাপ আছে, দোষ আছে। এটা যদি দেওয়া যায় কোনো মহোৎসবে, ভগবত সেবায়, কি হবে, সূর্যদেব ওটাকে নিয়ে যেরকম শোধন করে মিষ্টির জল ফিরিয়ে দেয়, ঠিক তেমনি আমাদেরই অর্থ পরমার্থ হয়ে আমাদেরই জীবনে ফিরে আসছে, আমাদেরই কল্যাণ। সরকার টাকা ছাপাচ্ছে আর তোমাকে দিচ্ছে, এই সরকার ভালো না, হে তোমাদেরই নোনা জল নিয়ে बोले कैसा झरना देखता है, कहां से आता है, बोले नहीं ये फीट करना हुआ कि यहां से पानी लेके यहाँ এই জল পাইপ দিয়ে তুলে ঝর্ণা করে ওইখানেই ফেলছে। এই দুনিয়ায় এইভাবেই চলছে। আমরা মনে করি উমুক দিচ্ছে আর তুমুক দিচ্ছে না, হে আমাদেরই ধন শোধন হয়ে, সংস্কার হয়ে, স্নিগ্ধ হয়ে, পবিত্র হয়ে, মঙ্গল হয়ে আমাদেরই কাছে ফিরে আসে। হ্যাঁ, বলে রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি। হ্যাঁ, তাই এখানে তাই হলো কি, মানুষ তো উল্টো চোখে দেখে। হিংসুটে কিছু মানুষ বলল, আমরা এত দান ধ্যান করি, বিনা পয়সায় গম দি, চাল দি, ডাল দি, বস্ত্র দি, আমাদেরকে একটা প্যান নাম করে না। কোথাকার বাবাজি হরিনাম করে, কীর্তন করে, মানুষ যেন ঢেউ খেলিয়া যায়, আছাড় কাছাড় করে খেয়ে প্রণাম করতে যাচ্ছে। সাধুর কাছে কি আছে? তো আপনারা জানেন
আমাদের দেশে আবার দুইটা দলের ভারী বেশি। সেটা কি বলেন তো? শাক্ত আর বৈষ্ণব, এদের আবার লড়াই চলে। কে বলে মা বড়, কে বলে বাবা বড়, কে বলে কালী বড়, কে বলে শিব বড়, কে বলে কৃষ্ণ বড়। এই নিয়ে দ্বন্দ্ব চিরকাল চলছে। এখন এই পাষণ্ডীর দল লাল গেরুয়া পরা, লাল বসন রক্তাভ, এইখানে লাল তিলক, রুদ্রাক্ষের মালা আর কমলণ্ডু হাতে একবারে গম গম করে হাঁটছে, তাকে পাষণ্ডীরা ধরেছে। আপনাকে আমরা দলের মোড়ল করে এই হরি বলার দলকে হাঁটাবো। বলে কে সে? এই যে শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ, মুকুন্দ আর অবিরাম ঠাকুর, এরা দল বেঁধে সবাইকে হরি বল বলাচ্ছে। বলুন হরি বল। আচ্ছা এবার বলুন মা কালী কি? আপনারা কোন দলের লোক? হরি বলো বলছেন, আবার মা কালীও বলছেন। হ্যাঁ, এখন এই যে আমাদের জগতে যখন রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর, আজ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। আহা জীবনে, আহা জীবনে, জীবনে জীবনে জীবনে, আহা জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বল রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। তাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, গুরু রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা। বলে কে রে? আমি নিতাই, এখানে কি চাই? আজ আমি 5000 বৎসর বসে বসে কাঁদছি আর গান গাই। তুমি কে? আমি বলাই। হ্যাঁ, এদিকে এসো। আসলে তিনি 7 হাত, মানে দাপর যুগের মানুষ তো এখনো বেঁচে আছে, মরে নাই। 7 হাত, আর কলিকালের মানুষ 1.5 হাত নাকি 3.5 হাত, মানে হাফে এসে গেছে। তো সেই হাফ নিতাই চাঁদ 3.5 হাত। উনি দাদা বলাই, কিন্তু কলিকালে জন্ম নেওয়ায় 3.5 হাত, যে যার হাতের 3.5 হাত। আর শ্রীদাম এই 7 হাত উঁচু। সে বলে কে রে? বলে আমি দাদা বলাই। এদিকে আয়, ঝুঁটি কেটে নেব। দাদা বলাই আমার সমান সমান, তুই এত ছোট বেগুনের মতো কেন? নিতাই বলে এ থাবড়ে দিলে আমি কোন দিকে চলে যাব? দেখ শ্রীদাম দাদা, দাপর যুগ চলে গেছে, কলিযুগ এসে গেছে, আমি আবার জন্ম নিয়েছি, আর তুমি ঘুমিয়ে পড়ে আছো। আমি ঘুমিয়ে নাই, ঘুম করিয়ে গেছে। আরে ঘুম পাড়ায় যে ঘুম ভাঙায় সে। সূর্য ডুবে গেলে ঘুম এসে যায়, সূর্য উঠে বললে ঘুম ভেঙে যায়। তা যে আমার ঘুম ভাঙালো না সে কে? সে তো কানাই, সে তো কৃষ্ণ, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু। আমার অভিমান তার উপরে। সবাইকে ডেকে হেঁকে নিয়ে গেল, আমাকে রেখে গেল। কি অন্যায় করেছি তাই বুঝি না। আরে না না না, এই দেখো তো, কাউকে বরণ করে না, তোমাকে ডেকে পাঠিয়েছে বরণ করে নেবে। কার দাম বেশি চিন্তা করো। আমরা সকলে গিয়েছি, তবু মহাপ্রভু বলে তোমাদের দ্বারা হবে না, শ্রীদামকে নিয়ে এসো, তবে হরিনাম জোরদার। ঘরে ঘরে হরিনাম দেওয়া যাবে, ওকে নিয়ে আসতে হবে, তাই তোমাকে আনতে এসেছি। বলে ব্যাপার কি? তাহলে তুমি বলাই, তাই এইটুকু কেন?
বলে কি করব, যুগোপযোগী দেহ পেয়েছি। হ্যাঁ, আমি আগে সাদা ছিলাম, এখন স্বর্ণবর্ণ কান্তি। হ্যাঁ, তা চলো শ্রীদাম দাদা, দুঃখ করো না, হরিনাম বন্ধ, তুমি গেলে হরিনাম চালু হবে। সে তখন বলে তোমাকে একবার আমি পরীক্ষা করব। নিতাই বলে আবার পরীক্ষা? হ্যাঁ, তুমি যে দাদা বলাই আমি কি করে বুঝবো? বলে তা সে পরীক্ষাটা কিরকম? গিরি গোবর্ধন 22 কিলোমিটার, দাদা বলাই আর আমি সমান সমান, কেউ কাউকে হারাতে পারতাম না। তা আজকে আমরা দৌড়াবো, মানে রান দেব, 3 বার রান দেব। তুমি যদি পেরে ওঠো তাহলে মনে করব তুমি দাদা বলা। নিতাই চাঁদ বলে সে 7 হাত, আমি 3.5 হাত, আমি পেরে উঠবো, সে হাঁটবে আমি ছুটবো, তবু টিকে থাকার চেষ্টা করব, তারপর যা হয় হবে, গৌর হরির ইচ্ছা। না লাগাও দেখি তাহলে ছুটাছুটি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বলু রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। আর 5000 বৎসর পরে ওর স্ট্রং আছে। বলে কি হলো, তুমি যদি দাদা বলাই হাঁটতে পারো না কেন? বলে আর পেরে উঠি না, কলিকালের ভেতর নারী তো, আমি আর পারি না, আমাকে মেনে নাও, আমি দাদা বলাই। বলে হ্যাঁ, আমি 3 বার ঘুরে ফেলেছি, তুমি একবার যখন ঘুরেছো তাতেই ধরেছি। একেবারে যদি সাধারণ হতে তুমি হাপও নড়তে পারতে না। তা বোঝা গেল তুমি আমার দাদা বলাই। কিন্তু তোমরা এরকম রং আর ঢং বদলে ফেলেছো কেন? বলে আমার ভাই এখন দেখতে কেমন? কৃষ্ণ তো কালো ছিল, এ কলিকালে কি রূপে গেছে? বলে সে এখন আর কালো নাই, গৌর হয়েছে, গৌর হয়েছে। ওই না কালো অঙ্গ ছেড়ে দিয়ে গৌর হয়েছে, ওই না কালো অঙ্গ ছেড়ে দিয়ে গৌর হয়েছে। ওই নাই অঙ্গ বাঁকা ছেড়ে দিয়ে সোজা হয়েছে, ওই না অঙ্গ বাঁকা ছেড়ে দিয়ে গৌর হয়েছে। এখন চূড়া বাঁশি ফেলে দিয়ে নামি করেছে। ওই না চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নাম রয়েছে। এখন চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নামি দিতেছে। ওই না চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নাম দিতেছে। এ বলে হরি 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 বলে নামি দিতেছে। ওই না হরি 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 বলে নাম দিতেছে। হরি 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 নামি দিতে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, তাহলে এবার তো তোমাকে যেতে হবে। শ্রীদাম বলে ঠিক আছে ঠিক আছে, আমি যাব, তবে একটা কথা, তোমাদের মতো আমি জন্ম নিতে পারবো না। এই দাপর যুগ থেকে বেঁচে আছি, এই 7 হাত আছি, এই অবস্থাতে যাব, আমি কিন্তু জন্ম নিতে পারবো না। বলে কেন?